জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে বাড়িতে প্রচন্ড এক্সাইটমেন্ট, কারণ রথটা আমাদের সাজাতে হবে। মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু জিনিস হয়তো সত্যিই পাল্টায়নি, কারণ ছোটবেলায় রথ সাজানোর জন্য যে এক্সাইটমেন্টটা আমি ফিল করতাম সেই ফিলিংসটা কিন্তু আমার আজও বেঁচে আছে। আর খুব চেষ্টায় আছি যে এই ফিলিংসটা যাতে রেন আর কোকো পায়। সারাদিনের পড়াশোনা কাজকর্ম সেরে বিকেল বেলা আমরা রথ সাজাতে বসলাম। বাবা কালকে রথের সাথে সাথে কিছু পাতাবাহারি গাছও নিয়ে এসেছিল, যেগুলো কিন্তু আমাদের বাড়িরই। আমাদের ছোটবেলাতেও আমরা রথগুলো কিন্তু এরকম ডালপালা, মানে যেগুলো বাড়িতে হয় সেই গাছগুলো দিয়ে রথগুলোকে সাজাতাম। রথ টানা বা রথ সাজানোর মজাটাই ছিল আলাদা। সেই রথটাকে সাজানো, সেগুলোকে নিয়ে রাস্তায় বেরিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে যাওয়া বা বাড়িতে বাড়িতে ঘুরতে যাওয়া, গুরুজনদের কাছ থেকে পয়সা নেওয়া, যার এগেনস্টে আমরা তাদেরকে প্রসাদ দিতাম, সেই মজাটাই ছিল পুরো অন্য ধরনের। আর সব থেকে মজা যেটা লাগতো সেটা হচ্ছে রথের মেলা, যেটা কিনা আমাদের বাড়ি থেকে একদম কাছে একটা জায়গায় হতো, একটা মাঠে। আর সেই মেলাতে গিয়ে নতুন নতুন নাগরদোলা চড়া বা কাঁচের চুড়ি কেনা, এইগুলো তো ম্যান্ডেটরি কিছু জিনিস। যাই হোক, সুন্দর করে আজকে রথটা সাজিয়ে তারপর ওটাকে লিফটে করে নিয়ে এবার আমাদের শুরু হলো বাড়িতে বাড়িতে যাওয়ার পালা, মানে কুনকুনের বাড়ি আর ফুলুর বাড়ি। এই প্রথমবার রেনা ওর এই বাড়িতে আছে রথের সময়, কারণ আগের প্রত্যেকটি বছর রেনা আমার মায়ের কাছে ছিল, মানে আমরা আমাদের মায়ের কাছে ছিলাম, তো সেখানে আমরা রথ নিয়ে বেরোতাম। এই প্রথমবার রেনা ওর কুনকুনের সাথে আর ওর ফুলুর সাথে রথ সেলিব্রেট করছে, তাই আমরা সবাই খুব এক্সাইটেড এবারে রথটা নিয়ে। সবাইকে রেনা প্রসাদ বিতরণ করলো আর তার এগেনস্টে পেলো কিছু টাকা, মানে যেগুলো দিয়ে আমরা আবার উল্টো রথের দিন মিষ্টি কিনবো, বা আমরা যেটা ছোটবেলায় করতাম সেটা হচ্ছে ফুচকা খেয়ে নিতাম ওই টাকার। অর্ধেক নিয়ম কানুনই জানি না, বা এখনো হয়তো জানি না, তাই যা মনে আসে তাই করি। এবার আমাদের পালা রাস্তায় বেরোনো। রথটাকে একটু রাস্তায় নামাবো, কিন্তু যেটা হলো রাস্তায় বেরোতে গিয়ে দেখছি রথের চাকা আর ঘুরছে না। অগত্যা হাতে করে রথটাকে নিয়ে সব জায়গায় যেতে হলো। প্রথমে গেলাম রেনার অশ্বিনীদার দোকানে, যে কিনা রেনাকে দিল, মানে জগন্নাথ ঠাকুরদের দিল 3টে মাজা। সব থেকে মজার বিষয় হয়েছিল আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকান, সেখান থেকে মিষ্টি কিনে ঠাকুরকে প্রসাদ হিসেবে দিয়েছিলাম, আর সেই মিষ্টির দোকানে আবার গেছি সেই প্রসাদ বিতরণ করতে। এত সবকিছু করার পেছনে একটাই কারণ, রেনার যাতে ভালো লাগে, রেনা যাতে এই যে রথের দিনগুলোতে কি করে এনজয় করতে হয়, আমরা বাঙালিদের কাছে এই রথটার কি ভ্যালু সেটা যাতেও বোঝে। সবার শেষে এনাদেরকে নিয়ে এলাম রেনার ফুলুর ঘরে, কারণ মাসিদের ঘরে তো এগুলো রেখে দিতে হয় 1 সপ্তাহ। এইভাবেই আজকের দিনটা আমরা কাটিয়ে দিলাম, আর আশা করছি আজকের দিনটা সবার জন্য খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।